সাংবাদিকদের পেনশন স্কিম আরও সরলীকরণ করার দাবি জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বুধবার বিধানসভায় বিরোধী দলনেতা সংশ্লিষ্ট বিষয়টি উত্থাপন করেন। বিরোধী দলনেতা জানান, সাংবাদিকদের পেনশন স্কিমে যে গাইডলাইন দেওয়া হয়েছে তাতে অধিকাংশ সাংবাদিকদের ক্ষেত্রে এই স্কিমের সুবিধা পেতে অসুবিধা হচ্ছে। বিষয়টি ভেবে দেখার জন্য মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সাংবাদিক তারা সুযোগ গ্রহণ করতে পারে। এটা এমনকি 2 অঙ্ক হচ্ছে। তার কারণ হলো যে যখন এটা হাইক করা হবে তখন এমন কতগুলো কন্ডিশনালিটিস, অর্থাৎ এটার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া করা হয়েছে, বেশিরভাগ এরকম প্রবীণ সাংবাদিক এই সুযোগটা গ্রহণ করতে পারছে। এটা একটু বিবেচনা করা হবে কিনা, যাতে এই দুস্থ যাদের পরিবারের সেরকম আয় নেই, এই ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো এটা সুরাহা করে যাতে বেশিরভাগ সাংবাদিক সুযোগটা পায়। সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জানান, এই ক্ষেত্রে একটি অ্যাডভাইজারি কমিটি গঠন করা হয়েছে। অ্যাডভাইজারি কমিটির সদস্যদের সাথে আলোচনা ক্রমে সাংবাদিকদের পেনশন স্কিমের গাইডলাইন তৈরি করা হয়েছিল। বর্তমান সময়ে যদি সাংবাদিকরা বিষয়টি নিয়ে কথা বলেন তবে তা ভেবে দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই। অ্যাডভাইজারি কমিটি, জার্নালিস্টদের অ্যাডভাইজারি কমিটি, প্রায় বেশ সংখ্যক সাংবাদিকদের মোরালেস অলমোস্ট অল তাদেরকে নিয়ে আমরা করেছি। এবং আপনি যে বিষয়টা বলেছেন সেখানে কিন্তু এই প্রশ্নটা সেখানে উত্থাপিত হয়েছিল এবং সাংবাদিকরাই সাংবাদিকরাই বিষয়টা বললে এবং আমার এই বিষয়টাই আলোচিত হয়েছে। তো ওরা যখন বলবে আমাদের একটু নাম করতে থাকার দরকার। 2 নম্বর যে বিষয়টা এরকমের কথা বলছেন, 150 বছর পূর্তি উপলক্ষে আমাদের পুলিশ বাহিনী, এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পুলিশ বাহিনী ইন্ডিয়া। ওরা এটা ডিজি লেভেল থেকে শুরু করে এরকম ব্যবস্থা ওনারা করে। কিন্তু যেহেতু আপনার যে ফিলিংস এবং অন্যান্যদের যে ফিলিংসগুলো আপনার কাছে বলেছে, এটা আমি মানছি, সেটা নিশ্চয়ই ওনাদের সাথে আমি কথা বলবো যাতে ওনাদেরকেও সেভাবে সম্মান দেওয়া। বুধবার বিধানসভায় রাজ্য পুলিশের 150 বছর পূর্তি নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, রাজ্য পুলিশের 150 বছর পূর্তি অনুষ্ঠানে শহীদ পুলিশ জওয়ানদের পরিবার পরিজনদের আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি এসপি পদাধিকারীদের নিচের কোনো আধিকারিককেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। এতে পুলিশের মনোবল ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন তিনি। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে ভেবে দেখার জন্য মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন বিরোধী দলনেতা আরও জানান, টিএসআর এর প্রায় অর্ধেক ব্যাটালিয়নের জওয়ানরা বিভিন্ন আধিকারিকদের বাড়িঘরে আড়দালি খেটে চলছেন। এই বিষয়টি অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন বলে দাবি করেন বিরোধী দলনেতা। ইত্যাদি চালু হয়েছিল। এতে উপরতলা থেকে নিচতলা অবধি পুলিশের যে এরকম একটা সময়তে অ্যাডহোম হয় ডিসির উদ্যোগে সবাই উন্নতি একটু কিছু পত্রপত্রিকা উঠেছে এবং অনেক এইরকম প্রবীণ পুলিশ অফিসাররা তারা আমাদের বলছে এবারে এই অ্যাডহোম অনুষ্ঠানে এরকম যারা অতীতে শহীদ হয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের কাউকে ইনভাইট করা হয়নি এবং এসপি স্তর তার নিচে কাউকে দেওয়া দেওয়া এবং তাদের কি আয়োজন যে নানাভাবে যে খানা দিয়ে চাইতে কিন্তু নিচুতলার ও কর্মী কনস্টেবল এদেরকে খাটানো হয়েছে, খাটানো হচ্ছে হয়েছে। শুধু এই এক অনুষ্ঠানে না, ত্রিপুরা পুলিশে অর্ডারি
সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জানান, দেশের অন্যতম পুরনো পুলিশ বাহিনী ত্রিপুরা পুলিশ। সংশ্লিষ্ট বিষয়গুলো রাজ্য পুলিশের মহানির্দেশক বা অন্যান্য আধিকারিকরা দেখভাল করে থাকেন। বিষয়টি দেখা হবে বলে বিরোধী দলনেতাকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। আমরা কিন্তু এর মধ্যে একটা অ্যাডভাইজারি কমিটি, জার্নালিস্টদের অ্যাডভাইজারি কমিটি, প্রায় বেশ সংখ্যক সাংবাদিকদের, মোরালেস অলমোস্ট অল, তাদেরকে নিয়ে আমরা করেছি। এবং আপনি যে বিষয়টা বলেছেন সেখানে কিন্তু এই প্রশ্নটা সেখানে উত্থাপিত হয়েছিল এবং সাংবাদিকরাই এই বিষয়টা বললে এবং আমার এই বিষয়টাই আলোচিত হয়েছে। তো ওরা যখন বলবে আমাদের একটু না করতে থাকার দরকার। আর 2 নম্বর যে বিষয়টা এখনই কথা বলছেন 150 বছর পূর্তি উপলক্ষে আমাদের পুলিশ বাহিনী, এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পুলিশ বাহিনী ইন্ডিয়া। ওরা এটা ডিজি লেভেল থেকে শুরু করে এরকম ব্যবস্থাপনা করে, কিন্তু যেহেতু আপনার যে ফিলিংস এবং অন্যান্যদের যে ফিলিংসগুলো আপনার কাছে বলেছে, এটা আমি মানছি, সেটা নিশ্চয়ই ওনাদের সাথে আমি কথা বলবো যাতে ওনাদেরকেও সেভাবে সম্মান দেওয়া। প্রসঙ্গত উল্লেখ্য যে দেশের অন্যতম পুরনো হল রাজ্য ত্রিপুরা পুলিশ। শান্তি শৃঙ্খলা রক্ষা ত্রিপুরা পুলিশ উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রেসিডেন্টস কালার পুরস্কার পেয়েছে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।